হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে একটা রিডার বইতে যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, দ্য ওপেন উইন্ডো, যেটা এইবারে ইনক্লুড করা হয়েছে, এর আগে ছিল না। তা বিভিন্ন স্কুলে আছে, বিভিন্ন স্কুলে নেই, কিন্তু গল্পটা খুবই সুন্দর এবং ছোট গল্প। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে। আমরা সেই গল্পের ব্যাপারেই আজকে পড়বো। আমি গল্পটিকে দুটো পার্টে ভাগ করেছি। আজকে পার্ট 1টা ডেসক্রাইব হবে এবং পরের দিন আমরা পার্ট 2টা নিয়ে ডেসক্রাইব করব। তা প্রথমে গল্পটির ব্যাপারে আমরা কিছু জেনে নিই, তারপরেই আমরা টেক্সটের দিকে যাব। আচ্ছা, সব থেকে প্রথমে আমরা আমাদের অথরের ব্যাপারে জানি নিই। অথরের নাম কি? হেক্টর হিউগ মুনরো, যাকে তোমাদের বইতে লেখা আছে দেখবে সাকি। সাকি হচ্ছে তার কিন্তু পেন নেম বা ছদ্মনাম। হেক্টর হিউগ মুনরো ওনার অরিজিনাল নাম, আমরা তাকে এইচ মুনরো বলেও জানি। এবং এনার জন্ম হয় 18 ডিসেম্বর 1870-তে। যে জায়গাটার নাম হচ্ছে সেটা হচ্ছে আখিয়াপ, এবং এটা ব্রিটিশ বার্মা কেন বলা হয়েছে তার কারণ সেই সময় মায়ানমার বা বার্মা ব্রিটিশ শাসনাধীনে ছিল। এবং এনার মৃত্যু হয় 1916 সাল ফ্রান্সে, যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছিল। তিনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছিলেন এবং ফ্রান্সে তার মৃত্যু হয়। ন্যাশনালিটি যদিও মায়ানমারে এনার জন্ম হয়েছে, এনার ন্যাশনালিটি কিন্তু ব্রিটিশ, ইনি একজন ব্রিটিশ ছিলেন। এবং এনার ব্যাপারে কিছু কথা আছে যেগুলো পড়ে নিতে পারো, আমি বলে দিচ্ছি। এইচ মুনরো, বেটার নোন by his pen name Saki, was a British short story writer known for his sharp wit, dark humor and ironic twists. তা বলছে এইচ মুনরো, যাকে আমরা তার ছদ্মনাম সাকি দিয়েই জানি, তিনি একজন ব্রিটিশ ছোট গল্প লেখক ছিলেন এবং তার লেখার মধ্যে আমরা অনেক বুদ্ধিমত্তার প্রকাশ পাই এবং বিভিন্ন রকম টুইস্ট পাই গল্পের মধ্যে। এই গল্পটা পড়লেও তোমরা বুঝতে পারবে। His stories often critique Edwardian society using children, animals or polite characters. Edwardian বলতে এডওয়ার্ডিয়ান একটা যুগের নাম বলা হচ্ছে। তো সেই সময়কার যে সোসাইটি, সমাজ, সেই সমাজকে নিয়ে তিনি অনেক সমালোচনা করেছেন তার লেখার মাধ্যমে। এবং যেই লেখাতে তিনি কি দেখিয়েছেন, ছোট ছোট বাচ্চাদের দেখেছেন, পশু পাখিদের দেখেছেন এবং অনেক পোলাইট ক্যারেক্টার্স দেখেছেন। পোলাইট ক্যারেক্টার্স বলতে কি, যারা খুব ভদ্র সভ্য ক্যারেক্টার। তো সেই পোলাইট ক্যারেক্টার্স দেখেছেন এবং এই পোলাইট ক্যারেক্টার্সের মাধ্যমেই আমাদের সমাজের মধ্যে যে নিষ্ঠুরতা লুকিয়ে রয়েছে সেটাকে তিনি দেখিয়েছেন। এবং আমি আগেই বললাম যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তিনি পার্টিসিপেট করেছিলেন এবং সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই কিন্তু তার মৃত্যুটা হয়। এবারে দেখে নাও, এমসিকিউতে পরীক্ষায় মাঝে মাঝে আসে তোমাদের যে কোথা থেকে নেওয়া হয়েছে গল্পটি। তা গল্পটি নেওয়া হয়েছে বিস্টস অ্যান্ড সুপার বিস্টস থেকে, যেটা পাবলিশ হয়েছিল 1914-এ। ভালো করে মাথায় রাখবে, এটা একটা শর্ট স্টোরির কালেকশন, যার মধ্যে তোমাদের যে সিলেবাসে শর্ট স্টোরিটা আছে দ্য ওপেন উইন্ডো সেটাও কিন্তু রয়েছে। সেটিং বলতে কি, সেটিং মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তা গল্পের ব্যাকগ্রাউন্ড কোথায় না, আ কোয়াইট ইংলিশ কান্ট্রি সাইড হোম, ঠিক আছে, একদম পল্লী অঞ্চলের দিকে ইংল্যান্ডেতে, সেখানেই এই গল্পটি রয়েছে। এবং টাইমটা কি, অক্টোবরের আফটারনুন, অক্টোবরের মাস চলছে এবং বিকাল বেলার দিকে স্টোরিটা আমরা পড়বো। পার্লার বা লিভিং রুম মানে বসার ঘরেতে, উইথ আ লার্জ ওপেন ফ্রেঞ্চ উইন্ডো, একটা ফ্রেঞ্চ উইন্ডো আছে এবং ফ্রেঞ্চ উইন্ডো নর্মাল একটু বড় আকারের হয়, তা ফ্রেঞ্চ উইন্ডো তো রয়েছে। এবং সেখানে পুরো নাটকটা, বা নাটক বলছি, পুরো স্টোরিটা আমরা দেখতে পাবো। রুরাল অ্যাটমসফিয়ার মানে গ্রাম্য পরিবেশ, পিসফুল, খুবই শান্তিপূর্ণ। অন দ্য সারফেস মানে উপরে উপরে দেখলে শান্তিপূর্ণ, কিন্তু ভিতর থেকে কিন্তু পুরো টান টান উত্তেজনা রয়েছে। বলছে সাইকোলজিক্যালি ইন্টেন্স আন্ডারনিথ। ভালো করে স্টোরিটা পড়লে তোমরা বুঝতে পারবে যে গল্পের মধ্যে অনেক কিছুই রয়েছে যেগুলো খুবই মজার এবং শেষ পর্যন্ত না গেলে ঠিক বোঝা যাবে না। এবার আমরা ক্যারেক্টারগুলো দেখে নিই। আমি জাস্ট নামগুলো বলছি, ডেসক্রিপশনগুলো তোমরা পরে দেখে নিও গল্পের পরে, তাহলে ভালো লাগবে। তো প্রথম হচ্ছে ফ্র্যাম্পটন নাটেল, যিনি আমাদের মেন ক্যারেক্টার বলা যেতে পারে, এবং তার সঙ্গে আরো একটি মেন ক্যারেক্টার রয়েছে যার নাম হচ্ছে ভিরা। এবং ভিরায়ের সঙ্গে সঙ্গে আরো জানতে পারছি যে তার আন্ট আছে, তার আন্টকে মিসেস স্যাপেলটন, এবং তিনজন হান্টার্স রয়েছে, তিন শিকারী। এই তিনটে শিকারী নিয়ে আসল গল্প শুরু হবে আমাদের। তা সেই তিনটে শিকারী আছে। স্প্যানিয়েল, এক প্রজাতির কুকুরকে বলা হয় স্প্যানিয়েল, তো সেই স্প্যানিয়েল রয়েছে। এবং গল্পের শেষে আমরা একটা সাইক্লিস্টকে দেখতে পাবো। সাইক্লিস্ট বলতে যিনি সাইকেল চালাচ্ছেন আর কি। তো সেই সাইক্লিস্টকে আমরা একদম গল্পের শেষে দেখতে পাবো। তো তিনিও এখানে ক্যারেক্টার হিসেবে বলতে পারো। তাহলে এবারে আমরা গল্পটির দিকে আসি। গল্পটিতে কি বলা হচ্ছে দেখো, বলছে একদম শুরু হচ্ছে যেভাবে, একটু গল্পের যে ওপেনিংটা সেটা হচ্ছে অনেকটা অ্যাব্রাপ্ট ওপেনিং। অ্যাব্রাপ্ট ওপেনিং মানে আশা করছি বুঝতে পারছো, যেখানে হঠাৎ করে গল্প শুরু হচ্ছে এবং কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি নেই। কিন্তু আমি তোমাদের একটুখানি বলে রাখি যে ফ্র্যাম্পটন নাটেল যিনি, তিনি একটুখানি নার্ভের ওনার সমস্যা আছে এবং সেই সমস্যার জন্য তিনি এই রুরাল জায়গাতে বা গ্রামের জায়গায় এসেছেন, যাতে তিনি কি করতে পারেন,
একটুখানি নিজের যে নার্ভের সমস্যা, মানে মানসিক সমস্যা থাকলে মানুষ একটু রিল্যাক্স করার জন্য পাহাড়ে যাচ্ছে, গ্রামে যাচ্ছে, শান্ত পরিবেশে গিয়ে সে কি করে তার যে ডিপ্রেশন বা মানসিক সমস্যাটাকে একটুখানি দূর করার চেষ্টা করে। তো এখানে ফ্র্যাম্পটন নাটেলও সেই চেষ্টাটাই করছেন। এই এতটুকু ব্যাকগ্রাউন্ড মাথায় রাখো, তারপরে গল্পটা খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। তা একজনের বাড়ি গিয়েছে, সেই বাড়িতে দেখা হয়েছে সেই বাড়ির যে ছোট মেয়ে তার সঙ্গে। সে বলছে, মাই আন্ট উইল বি ডাউন প্রেজেন্টলি মিস্টার নাটেল। তা সে মিস্টার নাটেলের নামটা জেনেছে এবং বলছে যে আমার যিনি আন্ট তিনি এক্ষুনি নিচে চলে আসবেন। সেইড আ ভেরি সেলফ পজেসড ইয়াং লেডি অফ 15। তা সেলফ পজেসড বলতে কি, খুব কাম এবং কনফিডেন্ট একটি মেয়ে। বয়স কত তার? 15 ইয়ার্স। আন্ডারলাইন করে রাখবে সবাই যাদের কাছে বই আছে। তা বলছে যে একদম 15 বছর বয়সী মেয়ে এবং কিন্তু খুব কনফিডেন্ট মেয়ে, খুব কাম, শান্ত এবং কনফিডেন্ট মেয়ে। সে মিস্টার নাটেল কি বলছে যে আমার কাকিমা এক্ষুনি নিচে চলে আসবে, আপনি জাস্ট একটু অপেক্ষা করুন। ইন দ্য মেন টাইম ইউ মাস্ট ট্রাই অ্যান্ড পুট আপ উইথ মি। পুট আপ উইথ জানো ফ্রেজাল ভাব, তোমরা আগেও পড়েছো। পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট, সহ্য করা। বলছি যতক্ষণ আমার আন্ট নিচে নেমে আসছে ততক্ষণ একটু আমাকে সহ্য করে নিন আর কি। ঠিক আছে, মানে আর কি করে বলছে যে আন্ট আসলে আন্টের সঙ্গে কথা বলবে, ততক্ষণ একটু আমাকেই সহ্য করুন। তা মেয়েটির বয়স কত বললাম? 15 বছর। এবং মেয়েটি খুব সেলফ পজেসড। এই সেলফ পজেসড কথাটা বহুবার আসবে, তাই এই কথাটাকে খুব ভালো করে মাথায় রেখে নাও। সেলফ পজেসড মানে আমি ইংলিশ মিনিং দিয়ে দিচ্ছি কাম অ্যান্ড কনফিডেন্ট, খুব শান্ত এবং খুব আত্মবিশ্বাসী। The Frampton Natal endeavored to say the correct something which duly flattered the knees of the moment without unduly discounting the aunt that was to come. এবারে ফ্র্যাম্পটন নাটেল এন্ডিভার্ড মানে হচ্ছে ট্রাই, চেষ্টা করলো। তা কি চেষ্টা করলো? এমন কিছু বলতে যাতে সে যে মেয়েটি রয়েছে, নিস রয়েছে, তাকে একটুখানি কি করতে পারে, তাকে প্রশংসা করতে পারে। এবং অযথা এক্সেসিভ প্রশংসাও যেন না হয়, যাতে কি হয় যে যে আন্ট আসতে চলেছে সে তাকে দেখে হয়তো খারাপ ভাবে। ডিসকাউন্টিং বলতে কি, ডিসরিগার্ডিং দ্য আন্ট দ্যাট ওয়াজ টু কাম। আন্ট আসতে চলেছে, অত্যাধিক প্রশংসা করতে চাইছে না, কিন্তু যতটা দরকার একটু প্রশংসা করতে চাইছে। এবার দেখো, নার্ভের সমস্যা রয়েছে মানুষটা, এবং নার্ভের সমস্যা থাকার কারণে তিনি প্রত্যেকটা কথা যেন ভেবে চিন্তে বলছেন। প্রশংসা একটু করা যেতেই পারে, কিন্তু তাও তিনি ভাবছেন যে কতটা প্রশংসা করব। প্রাইভেটলি হি ডাউটেড more than ever whether these formal visits on a succession of total strangers would do very much towards helping the nerve cure which he was supposed to be undergoing. এবং মনে মনে, প্রাইভেটলি বলতে কি, তিনি মনে মনে ভাবছেন, মনে মনে তিনি সন্দেহ করছেন যে এই যে ফর্মাল ভিজিটস, ফর্মাল কেন, তার কারণ এই যে লোকগুলোর কাছে তিনি আসছেন তাদেরকে তিনি চেনেন না। কেন চেনেন না আমরা বুঝতে পারবো গল্পটা পড়লে। তা বলছে ফর্মাল, ইনফর্মাল কোনটা, যেটা প্রাইভেট, তোমরা পার্সোনাল লেটার্স পড়েছো। ইনফর্মাল মানে পার্সোনাল, যাদেরকে তুমি চেনো তোমার বন্ধুর বাড়ি গেলে, তাহলে সেটা কি হয়ে গেল, একটা পার্সোনাল ভিজিট হয়ে গেল, বা ইনফর্মাল ভিজিট হলো। ফর্মাল কখন, তুমি এমন একজনের বাড়িতে গিয়েছো যাকে তুমি চেনো না। তো এই ধরনের যে ফর্মাল ভিজিট অন এ সাকসেশন বলতে কি, একের পর এক তিনি একজনের বাড়িতে যাচ্ছেন, টোটাল স্ট্রেঞ্জার্স, এবং যেই লোকগুলোকে তিনি একেবারেই চেনেন না। তাহলে এই যে স্ট্রেঞ্জার্সদের বাড়িতে যাচ্ছেন, বলছে উড ডু ভেরি মাচ টুয়ার্ডস হেল্পিং নার্ভ কিওর। তার আদৌ মনের মধ্যে সন্দেহ আছে। আমি আগেই বলে দিয়েছি যে ওনার একটু নার্ভের সমস্যা চলছে, তাই নার্ভ কিওরে কতটা তার হেল্প হবে এটা নিয়ে তার মনে বেশ সন্দেহ রয়েছে। তাই তিনি আগেই বলছেন তিনি ডাউট করছেন। তা তার মনের মধ্যে সন্দেহ চলছে যে এই যে টোটাল স্ট্রেঞ্জার, যাদেরকে একেবারেই চিনি না, এদের বাড়িতে যে যাচ্ছি আমি, আমার নার্ভ কিওরে কতটা মানে সুবিধা হবে বা কিওর হবে, সেটা নিয়ে তিনি একটু চিন্তিত রয়েছেন। হুইচ হি ওয়াজ সাপোজ টু বি আন্ডারগোয়িং, যেই ট্রিটমেন্টটা আন্ডারগো হচ্ছে অর্থাৎ চলছে তার। তা এখন তিনি একটু চিন্তিত যে এই যে বারবার করে বিভিন্ন লোকেদের বাড়ি যাচ্ছেন, তার এই নার্ভ কিওরটা কতটাই বা ঠিক হবে বা না হবে সেই নিয়ে তিনি চিন্তায় রয়েছেন। তারপর কি বলছে দেখো, বলছে আই নো হাউ ইট উইল বি। হিজ সিস্টার হ্যাড সেড when he was preparing to migrate to this rural retreat. এবারে তার এক বোন আছে, বোনের ব্যাপারে আমি জানবো। কার বোন? ফ্র্যাম্পটন নাটেলের বোন। তা ফ্র্যাম্পটন নাটেলের বোন ফ্র্যাম্পটন যখন এই গ্রামের দিকে আসছিল তখন কি বলেছে, বলছে আমি ভালো করে জানি তোর কি হবে। হিজ সিস্টার when he was preparing, যখন তিনি মাইগ্রেট করতে যাচ্ছেন, মুভ করতে যাচ্ছেন, তখন তিনি বলছেন যে তুই যে রুরাল রিট্রিটে যাচ্ছিস, শান্তশিষ্ট জায়গায় যাচ্ছিস, কিভাবে যাচ্ছিস যে তোর খুব সুবিধা হবে, তোর নার্ভের সমস্যা কমে যাবে। তা তুই যেটা ভাবছিস না, পুরো ভুল ভাবছিস, ভালো করে জানি কি হবে। কি হবে তিনি বলছেন, বলছে ইউ উইল বেরি ইউর সেলফ, প্রোনাউন্সিয়েশনটা বেরি কিন্তু বুড়ি বা বাড়ি বলবে না। তো ইউ উইল বেরি ইউর সেলফ ডাউন দেয়ার অ্যান্ড নট স্পিক টু আ লিভিং সোল। বলছে আমি ভালো করে জানি তুই ওখানে কি নিজেকে আরো গুটিয়ে নিবি। বেরি বলতে অ্যাকচুয়ালি মাটির মধ্যে চাপা দেওয়া, কিন্তু এখানে চাপা দেওয়া বোঝাচ্ছে না, এখানে গুটিয়ে নেওয়া বোঝাচ্ছে। তা বলছে আমি ভালো করে জানি তুই ওখানে নিজেকে আরো গুটিয়ে নিবি এবং তুই কারোর সঙ্গে কথা বলবি না। তোর যে ক্যারেক্টার বোন খুব ভালো করে জানে। তা বোন বলছে আমি খুব ভালো করে জানি তুই ওখানে কারোর সাথে কথা বলবি না। অ্যান্ড ইউর নার্ভস উইল বি ওয়ার্স দ্যান এভার ফ্রম
মোপিং, এবং তোর যে নার্ভের সমস্যা রয়েছে না, এটা আরো খারাপ হয়ে যাবে। ব্যাড থেকে কি ওয়ার্স, কম্পারেটিভ ডিগ্রি। তা বলছে যে তোর যে নার্ভের সমস্যা রয়েছে, যা খারাপ আছে এর থেকে আরো খারাপ করে ফেলবি তুই। কিভাবে না, মোপিং, অর্থাৎ তুই আরো বেশি লো ফিল করবি, কারোর সঙ্গে কথা বলার নেই। এবার কারোর সঙ্গে যদি কথা বলার নাই থাকে, তাহলে মানুষের মন আরো খারাপ হবে। তা বলছে আরো তোর মন খারাপ হবে এবং তোর যে নার্ভের সমস্যা আরো বেড়ে যাবে। তার বোন তাকে আগে থেকেই বারণ করেছে যেসব করতে যাস না, কোনো দরকার নেই। I shall just give you letters of introduction to all the people I know there. তা বলছে আমি শুধুমাত্র কি করব, কিছু ইন্ট্রোডাক্টরি লেটার দিয়ে দেবো তোকে। তার কারণ একটা অচেনা মানুষের বাড়িতে গিয়ে যদি গল্প গুজব পড়তে যায়, সে তো আর গল্প করবে না, যে এই লোকটাকে চিনিই না, কেনই বা গল্প করতে যাবো। কিন্তু তিনি কি করছেন, যে তার বোনের কাছ থেকে কিছু চিঠি নিয়ে আসেন। তার মানে যেই জায়গায় তিনি এসছেন সেই জায়গায় তার বোনের চেনা, এবং তার বোনকে সকলে চেনে, বা যাদের নামে চিঠি দিচ্ছেন তাদেরকে তিনি চেনেন। তাহলে তার বোন তাকে বলে দিচ্ছেন যে আমি তোকে কিছু লেটার্স অফ ইন্ট্রোডাকশন দেব। কিসে? অফ দ্য পিপল আই নো দেয়ার, যেই সকল লোকদের আমি জানি তাদের ব্যাপারে আমি কিছু লেটার্স তোদেরকে দিয়ে দেবো। মানে এই লেটারগুলো তুই ওদের বাড়িতে গিয়ে দেখালে ওরা চিনতে পারবে যে আমি কে এবং তুই কে, এবং তাহলে আমাদের মধ্যে বা তাদের সঙ্গে তুই ভালোভাবে বসে কথা বলতে পারবি। সাম অফ দেম as far as I can remember were quite nice. বলছে এদের মধ্যে বেশ কয়েকজন, যতটা আমার মনে পড়ে, বেশ ভালোই। ঠিক আছে, তার মানে কি এমনও কিছু লোক আছে যারা ভালো নয়, এবং কিছু লোক আছে যারা ভালো। এবার বোন যদি এতই ভাইয়ের ভালো চায়, তাহলে নিশ্চয়ই সেই লোকেদেরই কাছে চিঠি দেওয়া দরকার যাদেরকে সে ভালোভাবে মনে করে। কিন্তু তিনি বলছেন এদের মধ্যে যতজনা চিঠি দিচ্ছি তাদের মধ্যে কিছু লোক বেশ ভালো, সবাই ভালো কিন্তু বলছে না, ভালো করে মাথায় রাখবে। Frampton wondered whether Mrs. Appleton, the lady to whom he was presenting one of the letters of introduction, came into the nice division. এখন ফ্র্যাম্পটন সেটাই ভাবছে যে যেই মহিলাটির বাড়ি এসছে তার নাম হচ্ছে মিসেস স্যাপেলটন। ঠিক আছে, ওই যে মেয়েটি যে বললো আমার আন্ট কিছুক্ষণের মধ্যেই নেমে আসবে, তা এই মহিলাটির নাম কি? মিসেস স্যাপেলটন। তা এই মিসেস স্যাপেলটন আদৌ সেই নাইস ডিভিশন, যেটা তার বোন বললো যে এদের মধ্যে কিছু লোক খুব ভালো, তো এই নাইস ডিভিশনের মধ্যে পড়ছে কিনা সেটা নিয়ে ফ্র্যাম্পটন এখন ভাবনা চিন্তা করছে, যে এই যে লেটার অফ ইন্ট্রোডাকশন আমার বোন তো আমাকে দিয়ে দিয়েছে, এবং মিসেস স্যাপেলটনের সঙ্গে কথা বলবো। তো এই যে কথা বলবো, এই মিসেস স্যাপেলটন আদৌ সেই ভালো লোকগুলোর মধ্যে আছে, নাকি যারা ভালো নয় তাদের মধ্যে রয়েছে। ডু ইউ নো মেনি অফ দ্য পিপল অ্যারাউন্ড হিয়ার, আস্কড দ্য নিস। এখন সেই মেয়েটি ফ্র্যাম্পটন নাটেলকে জিজ্ঞাসা করলো যে আপনি কি এখানে অনেক লোককেই চেনেন? When she judged that they had had sufficient silent communion. Now এই যে had কথাটা তোমাদের মনে হতে পারে যে এটা ভুল আছে, ভুল নয়, পাস্ট পারফেক্ট, এর আগেও অনেক গল্পে তোমরা পেয়েছো। তা কি বলছে যে আপনি কি এখানে অনেক লোকজনকে চেনেন? যখন সে দেখলো যে এদের মধ্যে অনেকক্ষণ ধরে নিশ্চয়, কারণ ফ্র্যাম্পটন তো নিজের মনে মনে ভাবনা চিন্তা চালিয়ে যাচ্ছে, তা যখন সে ভাবলো যে অনেকক্ষণ ধরে তারা না কথা বলে বসে আছে, তা সেই জন্য কি বলছে সাইলেন্ট কমিউনিয়ন। সাইলেন্ট কমিউনিয়ন বলতে কি ওয়ার্ডলেস শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে কোনো কথাই হচ্ছে না, তাও কিন্তু কথা হচ্ছে, মানে একে অপরের যেন মনটাকে পড়ার চেষ্টা করছে। তা যখন সেই নিউজটা দেখলো যে অনেকক্ষণ ধরে কোনো কথা নেই, তাই সে ভাবলো যে কিছু একটা বলে তো এই নিস্তব্ধতাকে ভাঙতে হবে। তাই সে কি জিজ্ঞাসা করলো যে আপনি কি এখানে অনেক লোকজনদেরকে চেনেন? হার্ডলি আ সোল, সেইড ফ্র্যাম্পটন। ফ্র্যাম্পটন বলল কাউকে চিনি না বললেই চলে। মাই সিস্টার ওয়াজ স্টেইং হিয়ার অ্যাট দ্য রেক্টরি। না, রেক্টরি বলতে ঠিক ওই যে চার্চের যে বিশপসরা থাকে সেই বিশপদের থাকার জায়গা, বা ওই ফাদারদের থাকার জায়গা। বলছে আমার বোন এখানে ছিল রেক্টরিতে, ইউ নো, সাম 4 years ago। কত বছর বলছে? 4 বছর আগে তার বোন এখানে ছিল। ঠিক আছে, অ্যান্ড শি গেভ মি লেটার্স অফ ইন্ট্রোডাকশন টু সাম অফ দ্য পিপল হিয়ার। এবং আমার বোনই আমাকে চিঠিটা, যে আমরা অলরেডি জানতে পেরেছি যে আমার বোন আমাকে চিঠি দিয়েছে সেই সকল লোকদের নাম করে, যে সকল লোকদের সে চিনত। তাহলে বোন কত বছর আগে থাকতো? 4 বছর আগে এখানে ছিল। এবং তিনি ফ্র্যাম্পটন নাটেল খুব ভালোভাবেই স্বীকার করছেন যে আমি এখানে কাউকেই চিনি না। হি মেড দ্য লাস্ট স্টেটমেন্ট ইন আ টোন অফ ডিস্টিংক্ট অ্যান্ড রিগ্রেট। এবং যে লাস্ট যে কথাটা বললেন যে কিছু লোকদের জন্য লেটার্স অফ ইন্ট্রোডাকশন দিয়েছেন, তার মধ্যে একটু দুঃখও আছে, এবং খুব পরিষ্কারভাবেই মেয়েটিকে তার কথাটা বললেন। মেয়েটি যখন প্রশ্ন করছে তাকে সেই কথাটাই বললেন। দেন ইউ নো প্র্যাকটিক্যালি নাথিং অ্যাবাউট মাই আন্ট, পারসিউড দ্য সেলফ পজেসড ইয়ং লেডি। সেলফ পজেসড বললাম আগেও, যে কনফিডেন্ট এবং কাম যে মেয়েটি, 15 বছর বয়স, যার নাম হচ্ছে ভেরা। তা ভেরা বলছে যে তাহলে তো আপনি আমার আন্টের ব্যাপারেও জানেন না। কন্টিনিউ টু আস্ক মানে কি, পারসিউড বলতে সে কথাটা বলতে গেল। ইয়াং লেডি অর্থাৎ ভীরার কথা বলা হচ্ছে। তাই ভীরা বলছে তাহলে আপনি আমার আন্টের ব্যাপারে কিছু জানেন না? অনলি আর নেম অ্যান্ড অ্যাড্রেস, অ্যাডমিটেড দ্য কলার। তাহলে আমাদের কলার বলতে কার কথা বলেছে? ফ্র্যাম্পটন নাটেলে।
ফ্র্যাম্পটন নাটেল বলছে শুধু ওনার নাম আর ঠিকানাটাই জানি, এর থেকে বেশি আমার আর কিছু জানা নেই। খুব পরিষ্কারভাবেই সাধারণ সাদা সাপটা মানুষ। হি ওয়াজ ওয়ান্ডারিং whether মিসেস স্যাপলটন ওয়াজ ইন দ্য ম্যারিড অর উইডোজ টেস্ট। এখন তিনি এটাও জানেন না যে মিসেস স্যাপলটন আদৌ বিবাহিত নাকি তিনি বিধবা হয়ে গেছে। বিবাহিত বলতে এমন নয় যে অবিবাহিত, কারণ মিসেস নামটা আসে মানে বুঝতে পারছো যে তার বিয়ে তো নিশ্চয় হয়েছে, না হলে তাকে মিসেস কেন বলা হচ্ছে। তা আদৌ তার হাজব্যান্ড বেঁচে আছে না মারা গিয়েছে সেটাও তিনি জানেন না। তা উনি ওই জন্য কথা বলার আগে খুব ভেবেচিন্তে কথা বলছেন যে কোন কথাটা আদৌ ঠিক হবে কোনটা ঠিক হবে না, সেটা নিয়ে তার ভাবনা চিন্তা চলছে। An undefinable something about the room seemed to suggest masculine habitation. ঠিক মানে বর্ণনা আপনি করতে পারছেন না, কিন্তু তিনি ঘরটার চারিদিকে দেখে বুঝতে পারছেন যে বাড়িতে ম্যাসকুলিন হ্যাবিটেশন আছে। ম্যাসকুলিন হ্যাবিটেশন বলতে কি, একটা মানুষ মানে পুরুষ মানুষের যে আসা যাওয়া রয়েছে এই বাড়িতে, সেটা তিনি খুব ইজিলি বুঝতে পারছেন। তা ঘরটাকে দেখে হয়তো কিছু জিনিস কিছু আসবাবপত্র দেখেছেন যেটা দেখে মনে হচ্ছে যে এটা পুরুষদের ব্যবহার করা জিনিস হতে পারে, তাই কোনো পুরুষ যে ঘরে থাকে বা আছে সেটা সম্পর্কে তার একটা ধারণা হয়েছে। Her great tragedy happened just 3 years ago, said the child. That would be since your sister's time. এবারে ট্র্যাজেডি মানে তোমরা অলরেডি জানো, দুঃখের কোনো ঘটনা ঘটেছে। তা হার বলতে এখানে মিসেস স্যাপলটনের কথা বলা আছে। বলছে মিসেস স্যাপলটনের যে দুঃখজনক ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগে ঘটেছে। আর ফ্র্যাম্পটন নাটেলের বোন কতদিন আগে ছিল যদি মনে করতে পারো, 4 বছর আগে। আর আমাদের যে মেয়েটি ভীরা, সে বলছে যে তার আন্টের একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আজ থেকে 3 বছর আগে। সেইড দ্য চাইল্ড, যে মেয়েটি বলল, দ্যাট উড বি সিন্স ইউর সিস্টার্স টাইম, যেটা আপনার বোনের চলে যাওয়ার পর। তা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে কার ঘরে না, ওই মিসেস স্যাপলটনের ঘরেতে, এবং মিসেস স্যাপলটনকে নিয়ে সেটাই যুক্ত। হার ট্র্যাজেডি আস্কড ফ্র্যাম্পটন। এবার ফ্র্যাম্পটন জিজ্ঞাসা করছে, ফ্র্যাম্পটন তো এই ব্যাপারে কিছুই জানে না। তা বলছে হার ট্র্যাজেডি সামহাউ in this restful country spot tragedy seemed out of place. Now ফ্র্যাম্পটন মনে মনে ভাবছে যে এত শান্তশিষ্ট একটা জায়গাতে কোনো ট্র্যাজেডি, দুঃখজনক ঘটনা যে ডিজাস্টার যে হতে পারে, এটাই তার মাথায় ঢুকছে না যে এত শান্তশিষ্ট জায়গা, এখানে আবার কি ট্র্যাজেডি হবে। You may wonder why we keep that window wide open on an October afternoon, say the niece. এবারে ওই মেয়েটি বলছে, দেখুন আমরা এই অক্টোবর মাসেও কিন্তু জানলাটা খুলে রেখেছি বিকালবেলার দিকে। আপনার একটু অবাক লাগছে নাকি যে কেন আমরা জানলাটা খুলে রেখেছি? ইন্ডিকেটিং বলতে কি, ওইদিকে পয়েন্ট করে বলছে লার্জ ফ্রেঞ্চ উইন্ডো। আমরা অলরেডি জানি যে একটা ফ্রেঞ্চ উইন্ডোর ব্যাপারে রয়েছে। তা ফ্রেঞ্চ উইন্ডো যেটা লনের দিকে, লন বলতে বাইরে যে বাগানের দিকে, সেই বা তৃণভূমির দিকে খোলা রয়েছে জানলাটা। তা বলছে আপনি নিশ্চয়ই দেখে ভাবছেন যে আমরা কেন ওই অক্টোবরের আফটারনুনেতে আমরা আমাদের জানলাটা খুলে রেখেছি। ইট ইজ কোয়াইট ওয়ার্ম ফর দ্য টাইম অফ দ্য ইয়ার, সেড ফ্র্যাম্পটন। ফ্র্যাম্পটন বললো, হ্যাঁ বেশ গরম তো রয়েছে এই সময়টা। বাট হ্যাজ দ্যাট উইন্ডো গট এনিথিং টু ডু উইথ দ্য ট্র্যাজেডি? এবার ফ্র্যাম্পটনও বুঝতে পারছেন যে কি দুঃখজনক ঘটনা ঘটেছে। তা বলছে এই যে জানলাটার সঙ্গে কি এই দুঃখজনক ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে? আউট থ্রু দ্যাট উইন্ডো 3 years ago to a day, her husband and her 2 young brothers went off to their day shooting. ভালো করে শুনবে। বলছে এই জানলার বাইরে থেকেই আজ থেকে কত বছর আগে, 3 বছর আগে, তার হাজবেন্ড অর্থাৎ মিসেস স্যাপলটনের হাজবেন্ড এবং তার 2 ছোট ভাই কিসের জন্য গেছিল না, শুটিং অর্থাৎ শিকার করতে গেছিল। তাহলে ওই জানলা থেকেই 3 বছর আগে মিসেস স্যাপলটনের হাজবেন্ড এবং তার 2 ছোট ভাই তারা কোথায় গেছিল, দিনের বেলায় শুটিং করতে বেরিয়েছিল। দে নেভার কেম ব্যাক, কিন্তু তারপর থেকে তারা কোনোদিনও ফেরেনি। ইন ক্রসিং দ্য মুর বলতে হচ্ছে কি ওয়াইল্ড ল্যান্ড, জেনারেলি বলা যেতে পারে যেই জমিতে চাষবাস হয় না সেটাকেই মোর বলা হচ্ছে। একটা খোলা প্রান্তে তারা গিয়েছিল কি করতে না, শিকার করতে। দেয়ার ফেভারিট স্নাইপ শুটিং। না, স্নাইপ হচ্ছে এক ধরনের পাখি, ঠিক আছে, যদি বুঝতে না পারো গুগল সার্চ করে দেখতে পারো। তা এক ধরনের পাখি, এবং সেই পাখি শিকারের জন্য কারা গেছিল, তার হাজবেন্ড এবং তার 2 ছোট ভাই। তাহলে কজন হলো, 3 জন। স্নাইপ শুটিং গ্রাউন্ড, তাহলে এই যে জায়গাটা সেটা হচ্ছে কি তাদের ফেভারিট স্নাইপ শুটিং গ্রাউন্ড, এই পাখি শিকারের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এটা। দে ওয়্যার অল 3 এনগালফড ইন আ ট্রিচারাস পিস অফ বক। অনেকগুলো ওয়ার্ড আছে, ভালো করে শুনবে। এনগালফড মানে হচ্ছে যেন ডুবে যাওয়া, ঠিক আছে, বা সোয়ালোড। ট্রিচারাস বলতে ভয়ঙ্কর, ডেঞ্জারাস। ইন আ পিস অফ বগ হচ্ছে স্পঞ্জি গ্রাউন্ড বলেছি, মানে তোমরা বাংলাতে চোরাবালি কথাটা শুনেছো, তো চোরাবালিতে কি হয়, কেউ গেলে তার মধ্যে ঢুকে পড়ে। তা সেটাই বলছে যে এই যে বগ ছিল তার মধ্যে কি হয়েছিল, ওই 3 জনই ওই চোরাবালির মধ্যে ঢুকে গিয়েছিল। ইট হ্যাড বিন দ্যাট ড্রেডফুল ওয়েট সামার, এবং এটাও সেই গ্রীষ্মকালে ঘটেছিল। ইউ নো, অ্যান্ড প্লেসেস দ্যাট ওয়ার সেফ ইন আদার ইয়ার্স
গেভ ওয়ে সাডেনলি উইদাউট ওয়ার্নিং। বলছে এই জায়গাগুলো না খুব সুরক্ষিত জায়গায় ছিল, মানে এমন নয় যে জায়গাগুলো খারাপ, মানুষের একটা ওয়ার্নিং আছে। বলছে কোনো ওয়ার্নিং ছাড়াই আমার যে আঙ্কেল এবং আমার দুই মিসেস অ্যাপেলটনের যে দুই ছোট ভাই ছিল, তারা তিনজনেই কিন্তু ওই যে চোরাবালি তার মধ্যে পড়ে গিয়েছিল। দেয়ার বডিজ ওয়ার নেভার রিকভার্ড, এবং তাদের যে দেহটা সেটাকে কিন্তু কখনোই খুঁজে পাওয়া যায়নি। দ্যাট ওয়াজ দ্য ড্রেডফুল পার্ট অফ ইট। এবং এটা আরো ভয়ঙ্কর জিনিস, কেউ মারা গিয়েছে কারোর কাছের জন, এবং শেষ ইচ্ছা কি থাকে যে তার মৃতদেহটাকে অন্তত দেখবে একবার। কিন্তু খুব দুর্ভাগ্যের ব্যাপার এটা যে ওদের যে মৃতদেহ তিনজনের সেটা কিন্তু পাওয়া যায়নি। হিয়ার দ্য চাইল্ডস ভয়েস লস্ট ইটস সেলফ পজেসড নোট। এবারে এতক্ষণ ধরে তো বেশ কনফিডেন্টলি মেয়েটি কথা বলছিল, তা বলছে এই যে সেলফ পজেসড যে নোটটা ছিল, কম্পোস্ট আর কাম যে ভাবটা ছিল সেটা চলে গেল। অ্যান্ড বিকেম ফল্টারিংলি হিউম্যান, এবং খুব কি মনে হচ্ছে যেন একদম হিউম্যান বলতে শান্ত শিষ্ট ভাবে, ফল্টারিংলি বলতে কি কাঁপতে কাঁপতে সেই মেয়েটি কথা বলছে। তাহলে এখানে আজকে আমরা পার্ট 1টা শেষ করছি, এবং এর পরের ভিডিওতে আমরা পার্ট 2টা নিয়ে ডিসকাস করব। তাই যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলে, যাতে এর পরের যে পার্টটা সেটা তোমরা খুব ভালোভাবে দেখে নিতে পারো। তাহলে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে।